আজকের খাবার শাকের ঝুল। আর এই শাকের ঝুল মাছ দিয়ে ভাগাইছিলাম, আর খাইতে কিন্তু আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে 5টায় ছুটি হয়েছে, 5টায় ছুটি হওয়ার পর এই পুঁই শাকের মুড়া আনছি। আর এই পুঁই শাকের মুড়ার দাম নিছে 20 টাকা। তো 20 টাকাতে আলহামদুলিল্লাহ বেশ কিছুই শাক পাইছি। তো এই শাকগুলো দিয়ে আজকে একটা তরকারি রান্না করা যাক, শাকের তরকারি। তো মাছ আছে রুমে, তো মাছ দিয়ে শাক দিয়ে একটা ঝুল রান্না করব। অনেক দিন ধরে আসলে ঝুল দিয়ে ভাত খাওয়া হয় না। তো আসলে গরমের দিন, প্রচুর গরমের মধ্যে ঝুল দিয়ে ভাত খেলে কিন্তু শরীরে আলাদা রকমের একটা প্রশান্তি পাওয়া যায়। তো এদিক দিয়ে আমি যে শাকগুলা নিয়ে আসছিলাম, পুঁই শাকগুলা, এই শাকগুলা বাছতেছিলাম। তো শাকগুলা বাছতেছিলাম আর ভাবতেছিলাম এই শাকগুলার দাম 20 টাকা। একটা সময় ছিল যে এই যে 20 টাকা শাকগুলা, এগুলো আমরা কত যে ফালাইছি আর হিসাব নাই। আর শাকের মধ্যে দেখেন দেখেন অন্য একটা মানে ওয়ারকলি ঢুকাই দিছে, অন্য একটা গাছ না এটা ঢুকাই দিছে। আমরা এক সময় শাক করতাম, শাক কত সুন্দর করে বাচ্চা বুচ্চা মানুষের মানে মুড়া বাইন্দা দিতাম যে রান্না করে খাওয়া যাবে এরকম করে। আর মানুষও না অন্যান্য গাছ এই শাকের সাথে তুলে দিয়ে দেয়, কিছু করার নাই। তো এই দিক দিয়ে শাকগুলা কাটটা বাড়ির মধ্যে উড়ে রাখছি। তারপরে মূলত এমন একটা কাজ করতে হইব, সেটা হলো কয়েকটা ডাটা কেটে নিমু। তো ওই শাকের যে কিছু ডাটা ছিল সেই ডাটাগুলো কেটে নিমু। আর ডাটা কাটার সময় পাশের রুমের ভাবে আমার জিগাইতেছিল যে হ্যান কি করবেন, রানবেন কিনা। আমি কইলাম আপনি রানবেন কি, আমি পরে রানবো, এই আলাপ করতেছিলাম। তো এদিক দিয়ে ডাটা কাটা আমার শেষ। তো ডাটা কাটা শেষ হয়ে গেলে মূলত এই ডাটাগুলোকে একটু পানি দিয়ে ভিজায় রাখবো। তো ডাটা কাটা শেষ হয়ে গেলে পানি দিয়ে ভিজায় রাখা মূলত আরেকটা কিছু কাটতে হইব, মূলত আলু কাটতে হইব। তো এদিক দিয়ে ডাটা কাটা শেষ, আলু কাটলাম। তো আলু কাটা শেষ হয়ে গেলে এগুলো পানি দিয়ে আলাদা ভিজায় রাখলাম। তারপরে মশলা রেডি করার পালা। তো এই মাছগুলো ছিল, এই মাছগুলো আমি ভিজায় মানে মজায় রাখছিলাম। তারপরে মাছের মধ্যে লবণ আর মরিচের গুঁড়া আর হলুদ, আর পরিশেষে দিয়ে দিলাম এই পেঁয়াজ পর দিয়ে নিয়ে গেছিলাম চুলা পারে। তো চুলা পারে যায় কড়াই দিয়ে, কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি আর একটু পেঁয়াজ দিয়ে দিছি। তো এই পেঁয়াজগুলো আসলে লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এদিক দিয়ে লাল লাল হয়ে গেছে। তো এখন এটার মধ্যে দিয়ে দেবো আমার এই রেডি করা মশলা আর মাছটা। মশলা আর মাছ দিয়ে বেশ কিছুক্ষণ কষাই নিমু। আর এগুলা কষানোর জন্য 10 মিনিটের মতো ডাকনা দিয়ে ডাক্কা দিমু। তো ডাকনা দিয়ে ডাক্কা দিয়ে তারপর আমি এই সব সবজি নিয়ে চলে গেছিলাম চুলা পারে। তো যাই দেখি এটা আমার কষানো হয়ে গেছে। যেহেতু আলহামদুলিল্লাহ কষানো হয়ে গেছে, এখন এই তরকারিগুলো দিয়ে দিমু। তো তরকারিটা দিয়া মূলত এই তরকারিটাও একটু কষায় নিতে হইব। তো তরকারিটা দিয়ে দিলাম, তরকারিটা দিয়া এ পাশ আর ও পাশ ভালো করে একটু লাড়াচাড়া নিলাম। তো একটু সাবধানে লাড়লাম যেন মাছটা না ভাঙে যায়, কালকের তরকারি তো মাছ ভাঙিয়ে গেছিলো। তো এদিক দিয়ে ডাকনা দিয়ে ডাকিয়ে দিছি 10 মিনিটে লেগে। 10 মিনিট পর যা দেখি এটা আমার হয়ে গেছে। তো মূলত এখন একটু পানি দিয়ে দিতে হইব। তো এটা পানি দিয়া কষানি শেষ হয়ে গেছে, এখন পানি দিয়ে এটা জল দিয়া পানি দিয়ে ডাকিয়ে দিতে হইব। তো জল আর পানি দিয়ে ডাক্কা দিলে তারপর শাক লয়ে গেছিলাম যে শাকগুলা কাটছিলাম, মূলত শাক দিয়ে আজকের মাছটা রান্না করা হবে। তো এটা বলক তোলা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমার শাকগুলা। তো শাকগুলা দিয়ে দিলে বেশিক্ষণ জাল করা লাগবে না, মাত্র 2-3 মিনিট জাল করলে আমার আজকের তরকারি হয়ে যাবে। তো ভাত খাওয়ার পালা, পেটেও খুব পরিমাণ খিদা লাগছে। তো শাকগুলা দিয়ে দিলাম, শাকগুলা দিয়ে আমি গোসল করতে গেলাম গোসল করে টইরা তারপর আইলাম। তো আয়া দেখি আমার তরকারি ডান, মানে তরকারি হয়ে গেছে। তো এবার এখন খাওয়া দাওয়ার পালা। তো তরকারিটা আমি রুমে নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর শাকের তরকারি খেলে তো আলহামদুলিল্লাহ সবসময় শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক থাকে। তো এই ছিল আমার আজকের তরকারি। তো তরকারিটা দেখতে কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানাবেন। তো তরকারি নিয়ে যাবো আর ভাত খাই আলাইমু। তো এদিক দিয়ে ভাত বাড়া শেষ। তো ভাত আর তরকারি তো দেখতেই পাচ্ছেন আজকে খাবারের ডিশটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি খাবার সময় একটু সৌন্দর্য মেনটেন করি, যার কারণে আলাদা আলাদা প্লেটে নিয়ে তারপরে দেখানোর চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার আজকের খাবার। তো খাওয়াও আসলে তৃপ্তি ভরে খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা আর ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, কারণ আমার ভিডিওতে এখন ইদানিং দেখি শেয়ার আসে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।